আসসালামু আলাইকুম। আজকে ৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় আসা একটি প্রশ্ন আলোচনা করব। তা হলো এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই ও আলট্রাসোনোগ্রাফি কী ধরনের রোগ নির্ণয়ে সক্ষম উল্লেখ করুন। প্রশ্নটি বিজ্ঞান থেকে এসেছিল। প্রশ্নের মান বা মার্কস ছিল 2.5 অর্থাৎ আড়াই মার্কের জন্য এসেছিল। প্রশ্নের উত্তরটি হলো এক্স-রে। এটি শরীরের অভ্যন্তরীণ ছবি প্রকাশের মাধ্যমে রোগ শনাক্তকরণে অত্যন্ত উপযোগী। ফুসফুসের রোগ, যক্ষ্মা শনাক্তকরণ, পিত্তথলি ও কিডনির পাথর শনাক্তকরণ, দাঁতের গোড়ায় ঘা ও ক্ষত নির্ণয়, হাড়ে ফাটল ও ভেঙে যাওয়া হাড় শনাক্তকরণে ব্যবহৃত হয়। সিটি স্ক্যান এর মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ রোগ সম্পর্কে তথ্য জানা যায়। সিটি স্ক্যানের এক্স-রে টিউমারের আবর্তনের দ্বারা অসংখ্য ছবি তুলে শরীরের ভেতরের নিখুঁত ছবি সংগ্রহ করা হয়। শরীরের অভ্যন্তরের ক্যান্সার বা টিউমারের অবস্থান বা বিস্তৃতি নির্ণয়, মস্তিষ্ক বা হৃদযন্ত্রের রক্তক্ষরণ, মস্তিষ্ক বা হৃদযন্ত্রের রক্তক্ষরণ নির্ণয়, কিডনি, ফুসফুস, পিত্তথলি, অগ্নাশয়ের রোগ নির্ণয়ে এটি ব্যবহৃত হয়। এমআরআই কোথায় ব্যবহৃত হয়? এটি একটি ব্যথামুক্ত ইমেজিং টেস্ট। এতে রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। এর মাধ্যমে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করার জন্য মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ত্রিমাত্রিক ইমেজ নেওয়া হয়। এই পরীক্ষায় কোনো ক্ষতিকারক বিকিরণ ব্যবহার করা হয় না। মস্তিষ্ক ও মেরুরজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব তৈরির জন্য এমআরআই অত্যন্ত মূল্যবান পরীক্ষা। আলট্রাসোনোগ্রাফি এটা ব্যবহৃত হয়। এতে আলট্রাসাউন্ড বা 20,000-এর বেশি হার্জের কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গের ছবি তোলা হয়। স্ত্রীরোগ, প্রসূতি বিদায়, ভ্রূণের আকার, পূর্ণতা ও অবস্থান, জরায়ু টিউমার, পিত্তথলি, পিত্তপাথর, হৃদযন্ত্রের ত্রুটি শনাক্তকরণে এটি ব্যবহৃত হয়। ধন্যবাদ সহায়তা করার জন্য। আর এরকম ভিডিও বারবার পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।